চ্যানেল ওয়ানে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেও প্রবেশপত্র না পাওয়া নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের ৮ পরীক্ষার্থী। সংবাদটি নজরে আসার পরে তাৎক্ষণিকভাবে বৈঠক করে বিশেষ সিদ্ধান্ত নেয় রাজশাহী শিক্ষা বোর্ড। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থী এবং তাদের পরিবার। স্যাররা অনেক চেষ্টা করেছে আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে পরীক্ষার আগের দিন আমার ফর্ম ঠিক করতে পারেনি। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান সুসি পরীক্ষার শুরুর দিন প্রবেশপত্র না পেয়ে কলেজ প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। সহপাঠীরা যখন পরীক্ষার হলে বাবাকে সঙ্গে নিয়ে নানা দপ্তরে ঘুরেও সমাধান পায়নি সুচি। তবে চ্যানেল ওয়ানের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডে তলব করা হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুদুর রহমানকে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। ফলে তারা শনিবারের পরীক্ষায় অংশ নিতে পারবে। এ খবরে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে। শিক্ষার্থী ইশরাত জাহান সুচি বলেন, পরীক্ষা দিতে না পারার কষ্টে তিনি ভেঙে পড়েছিলেন। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। পরীক্ষা না দিয়ে তো আমার অবস্থা কি হয়েছিল আপনারা তো জানেনই। তাহলে এখন এখন আমি পরীক্ষা দিতে পারবো, আমি অনেক খুশি। আমি এখন কালকে থেকে পরীক্ষা দিব। চ্যানেল ওয়ান আমার একটা সংবাদ প্রচার করে, সেই সংবাদের মাধ্যমেই হয়তোবা আমার অনেক একটা হঠাৎ করে আজকে সকালে এক সুসংবাদ পাইছি। প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে বললো যে আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে, এই আশ্বস্ত করেছে। এদিকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে বাকি 7 পরীক্ষার্থীও নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুদুর রহমান জানান, আগের পরীক্ষাটির বিষয়টিও বিশেষ বিবেচনা করবে শিক্ষা বোর্ড। মেয়েটার সুবাদে বাকি 8 জনই ওরা এই মানে ফর্ম পূরণের প্রক্রিয়াধীন আর কি, এবং কালকের পরীক্ষায় হয়তো ওরা বসবে। তো আমি বললাম যে দেখেন ওদের তো একটা পরীক্ষা হয়ে গেল, তাহলে সেটার কি হবে? তো বলছে ওটা বিশেষ ব্যবস্থাপনায় বোর্ড চাইলে পরীক্ষা নেবে, না হলে তাদের জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা বোর্ড পরে ভাববে। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন প্রতারণার শিকার 8 শিক্ষার্থী। শনিবার থেকেই পরীক্ষা দিতে পারবেন তারা। তবে এমন ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।